ইরানের সাথে ইতিবাচক আলোচনার আশা করছেন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। শুক্রবার ওয়াশিংটন ছেড়ে যাওয়ার আগে তিনি সাংবাদিকদের জানান, তেহরান আলোচনায় সদিচ্ছা দেখালে সহযোগিতার হাত বাড়াবে আমেরিকা। আলোচনার আগে ইরানের পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ নতুন দুটি শর্ত দিয়েছেন। এগুলো হচ্ছে, ইরানের জব্দ করা সম্পদ মুক্ত করতে হবে এবং লেবাননকেও যুদ্ধবিরতির আওতায় আনতে হবে। ইসলামাবাদে ইরানের সাথে আলোচনায় ইতিবাচক হবে বলে আশা করছেন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। শুক্রবার ওয়াশিংটন থেকে পাকিস্তানের উদ্দেশ্যে রওনা হওয়ার আগে সাংবাদিকদের তিনি জানান, ইরান যদি সদিচ্ছার সাথে আলোচনায় বসতে চায় তবে তারা অবশ্যই সহযোগিতার হাত বাড়িয়ে দেবেন। তবে ইরান ছলচাতুরির আশ্রয় নিলে আমেরিকার প্রতিনিধি দল তাতে সাড়া দেবে না বলেও সতর্ক করেন তিনি। We're looking forward to the negotiation. I think it's going to be positive. We'll of course see, as the President of the United States said, if the Iranians are willing to negotiate in good faith, we're certainly willing to extend the open hand. If they're going to try to play us, then they're going to find that the negotiating team is not that receptive. এদিকে আন্তর্জাতিক জলপথের উপর নিয়ন্ত্রণ ছাড়া আলোচনার মাধ্যমে প্রভাব বিস্তারের সুযোগ ইরানের নেই বলে মন্তব্য করেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শুক্রবার ট্রুথ সোশ্যালে দেয়া এক পোস্টে তিনি এই কথা বলেন। তবে ইসলামাবাদের শান্তি আলোচনার আগেই সংশয়ের কথা জানিয়েছেন ইরানের পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ। এক্সে দেয়া এক পোস্টে তিনি জানান, অবরুদ্ধ সম্পদ অবমুক্তি এবং লেবাননের যুদ্ধবিরতি কার্যকর না হওয়া পর্যন্ত আলোচনায় এগোবে না তেহরান। তার দাবি, এর আগে আমেরিকার সাথে এই বিষয়ে সমঝোতা হয়েছিল। অন্যদিকে ওয়াশিংটন তেহরান আলোচনাকে স্বাগত জানিয়ে কূটনৈতিক সুযোগটি কাজে লাগানোর আহ্বান জানিয়েছেন জাতিসংঘের সেক্রেটারি জেনারেল অ্যান্টনিও গুটেরেস। তার পক্ষে বিবৃতি পাঠের সময় একথা জানান মুখপাত্র স্টেফেন ডুজারিক। He calls on the parties to seize this diplomatic opportunity to engage in good faith towards a lasting and comprehensive agreement with a view to de-escalation and the prevention of a return to hostilities. ইরানকে কেন্দ্র করে সৃষ্ট হওয়া সংকট নিরসনে ইসলামাবাদের ঐতিহাসিক ভূমিকা নিয়ে কথা বলেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ। পিটিভিতে দেওয়া ভাষণে শনিবারের বৈঠককে মেক অর ব্রেক হিসাবে অভিহিত করেন তিনি। জটিল এই সংকট নিরসনে পাকিস্তানি নেতৃত্ব আন্তরিকভাবে কাজ করে যাবে বলেও আশ্বস্ত করেন শাহবাজ শরীফ। उलझे हुए मसाइल को हल करने का है और ये मरला जिसको अंग्रेजी में कहते हैं मेक और ब्रेक के मतवाजी है। এদিকে একটি উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল নিয়ে শুক্রবার ইসলামাবাদ পৌঁছেছেন স্পিকার বাঘের গালিবাফ। ইরানি রাষ্ট্রীয় সংবাদ মাধ্যমের তথ্য মতে এই প্রতিনিধি দলে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি ছাড়াও প্রতিরক্ষা পরিষদের সচিব, কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর এবং বেশ কয়েকজন পার্লামেন্ট সদস্য সহ জ্যেষ্ঠ রাজনৈতিক, সামরিক ও অর্থনৈতিক কর্মকর্তারা রয়েছেন। হোয়াইট হাউস নিশ্চিত করেছে, শনিবার সকালে ইসলামাবাদের সেরিনা হোটেলে শুরু হবে এই আনুষ্ঠানিক আলোচনা। মুস্তফা আশিকিন আবির, টিভিএন 24 নিউজ ডেস্ক। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।